কুমিল্লার ১৪ গ্রামে বিসিক শিল্পনগরীতে এক বিধবা নারীর প্লট দখলের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে। জানা যায়, মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজ আলমের মেজু ভাই উপজেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান খোকার দখলে রয়েছে প্লটটি। ২০১৪ সালে শর্ত সাপেক্ষে ১০ বছরের জন্য প্লট ভাড়া নেন মিজান। পরে দলীয় প্রভাব খাটিয়ে ২০১৮ সাল থেকে ভাড়ার টাকা দেয়া বন্ধ করে দেয়। এরই মধ্যে ২০২৪ সালে ভুক্তভোগী ফয়জুন্নেসা সুমির স্বামী না ফেরার দেশে চলে যান। ২ মেয়ে এক ছেলেকে নিয়ে সুমির দিন কাটছে চরম উৎকণ্ঠায়। ফয়জুন্নেসা সুমি জানান, ২০২৪ সালের মে মাসে চুক্তির মেয়াদ শেষ হলেও এখনো প্লট দখল করে রেখেছে মিজানুর রহমান খোকা। বকেয়া ভাড়া পরিশোধের কথা বললে সুমিকে হুমকি ধমকি দিয়ে প্লটের মালিকানা দাবি না করতে চাপ প্রয়োগ করে অভিযুক্ত যুবলীগ নেতা মিজান। এক পর্যায়ে সুমির পরিবারকে হত্যার হুমকিও দেয়া হয়। আমি ভাড়া দিচ্ছি ২০১৪ সালে। আমার হাজব্যান্ড ভাড়া দিচ্ছে আপনার মাহফুজ চেয়ারম্যানের ভাই আমলিগীর নেতা মিজানুর রহমান খোকার কাছে। এখন উনি ভাড়া নিচ্ছে ১৪ সাল থেকে ২৪ সালের মে পর্যন্ত। তো ২৪ সালের মে চলে গেছে, এখনও উনি আমার প্লটটা ছাড়তেছে না। এমনকি ২০১৮ সাল থেকে উনি আমাদের কোনো ভাড়াও দিতেছে না। ১০,০০০ টাকা করে মাসে ভাড়া, এখন ভাড়াও দিতেছে না, প্লটটাও ছাড়তেছে না, জোর করে দখল করে রাখছে। আর আমার চলার পথে, এখন আমার হাজব্যান্ড মারা গেছে ১ বছর হয়েছে, চলার পথেও নানাভাবে আমাদের সমস্যা সৃষ্টি করতেছে ওরা। ডিসি কর্তৃপক্ষকেও জানাইছি, মালিক সমিতি জানাইছি, তারপরে মেজরকেও জানাইছি, আপনার ১৪ গ্রাম থানায়ও জানাইছি। আবার থানায় আমার কাছে আপাতত বলছে ফাইল রাখার জন্য ২০,০০০ টাকা দিতে হবে, আর কাজ করতে গেলে ওটা অন্য হিসাব, ওটা পরে জানাবে। আমার ৩টা ছেলে মেয়ে এতিম। বড় মেয়ের বয়স ২০ বছর, ও এবার অনার্স ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে, আর ছোট মেয়ে মেট্রিক পরীক্ষা দিবে এবার, আর ছেলের বয়স ৯ বছর। আব্বু হচ্ছে মারা গেছে, তো আব্বু মারা যাওয়ার আগে থেকে এগুলো নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছে, চেয়ারম্যান মেম্বার সবার সাথে অনেকবার বিচারও বসছে। এগুলো নিয়ে আমরা অনেক দৌড়াদৌড়ি করছি, অনেক ভোগান্তির শিকার হয়েছি। আমার আম্মু একটা মানুষ, আমাদের কোনো মানুষ নাই, আর আমাদেরকে সাহায্য করার মতো কেউ না। এলাকাবাসীর দাবি, ২০১৮ সাল থেকেই প্লটটি মিজানুর রহমান খোকার দখলে রয়েছে। হ্যাঁ, দল করে রাখছে কারখানা, মানে আমরা এনে কাজ করি, মানে দেখতেছি কারখানার ভিতরে মনে করেন যত ফসা মালমূল আছে সব কারখানার ভিতরে এনে ঢুকাইতেছে, মানে কারখানা হাতে দখল হয়ে রাখছে। মহিলাটার কেউ নাই, স্বামীও মারা গেছে। এখন হেরে এই জায়গাটা হের বাড়া নিয়া এখন দখল করে রাখছে। দখল তুন মারি এখন হেরে ছাড়তে আছে না। এখন প্রশাসনের আপনার বলতে আছি যে আপনারা যেমন এই হের মহিলাটার এই বিল্ডিংটার দখল করে দিবার ব্যবস্থা করেন। এ ব্যাপারে একাধিকবার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, বিসিক শিল্প কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি বলে দাবি ভুক্তভোগীর। পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সুমি। তদন্তের দায়িত্বে থাকা এসআই বাপ্পি সুমির কাছে ২০,০০০ টাকা ঘুষ দাবি করলে থমকে যায় স্বামীর রেখে যাওয়া প্লট উদ্ধারের স্বপ্ন। তবে সব অভিযোগ অস্বীকার করেন তদন্তের দায়িত্বে থাকা এসআই বাপ্পি। সম্পূর্ণ মিথ্যা। কারণ খোকার সাথে আমার যোগাযোগ এভিডেন্স দেখেন, একজন মানুষের মুখের বক্তব্য যদি বিশ্বাস হয়ে যায় যে আমি তার কাছে টাকা চাইছি, এখানে কেন হবে? এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা। মহিলা এরকম না, আমরা তবে বিচার করব। শুনুন ভাই, কথা শুনেন। মানে মহিলা অভিযোগ দিয়ে গেছে থানায়, এই মহিলার সাথে আমার দেখা হয়েছে শুধুমাত্র এ ব্যাপারে ১৪ গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে অবগত নন বলে আমাদেরকে জানান। অভিযোগটা করছিল ৫ আগস্টের আগে, আর উনি গেছিলেন ৫ আগস্ট। এই বিষয়ে আমার জানা নাই, ঠিক আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অতি দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।